ওরে বাবা, কই যাও কই যাও, এত বড় পাতিল নিয়ে কই যাও? এই তো আজকে আর বিছানায় বসবা না, আজকে নিচে বসে খাও। তাই? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার বন্ধুরা, বইনেরা, ভাইয়েরা সবাই বলে বিছানায় বসে খাওয়া না। আমরাও জানি যে বিছানায় বসে খাওয়া ভালো না, তো আজকে ঠিক করছি যে আজকে নিচে বসে খাবো। আয়োজন তো দেখি মাত্র 2টা পাতিল। এই 2টা পাতিলে কি খাওয়াবা, কি রান্না করছো এতে? এট ফার্স্ট দেখি তো সালাদ। সালাদ শুধু কি করছো এটা? কি করছি এই যে দেখো, সালাদ কি করছি, শুধু টমেটো? হ্যাঁ, শসার দাম 50 টাকা হয়েছে জানো? একবার রোজা আসবে না আরো দাম বাড়াই দেবে সবকিছুতে, দেখ। হ্যাঁ তা তো হবেই, যেমন বেগুনের দাম বাড়বে, বেগুনি খাইতে হবে রোজার সময়, অটোমেটিক বেগুনের দাম বাইরে যাবে। শসা তো সালাতের জন্য লাগবেই, সবকিছুতে তোমার দেখা যাবে যে শসার দামও বাইরে যাবে। আর টমেটোটা এখন পর্যন্ত 2 কেজি 30 টাকা পাইছো, তাই টমেটোর সালাদ খাও না। সেটাও তো সাইজ মনে হয় বড় না, ছোট সাইজ। যে সাইজ টমেটো দেখ ভালো। তাহলে এখন এইটাই কি রান্না করছে এই পাতিলটায়? এইটাই কি আর এই যে হ্যাঁ, এক পাতিল পোলাও খাবা। ওরে বাবা, আজকে পোলাও আয়োজন করছে। পোলাও আজকে পোলাও খাবা, পোলাও। তাই? হ্যাঁ পোলাও। না অবশ্য পোলাওটা খুব ভালো হয় তোমার, কারণ তুমি তেল ছাড়া রান্না করো। হ্যাঁ, তেল ছাড়া তো আর হয় না, তেল কম। যাক ঠিক আছে, তবে একটু পেঁয়াজ দিতে আজকে। মানে উপরে বেরেস্তা, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমার কাছে না বেরেস্তা কেমন জানি, মানে ভালো, ঠিক আছে ও হেতু। আর যে যদি কোনো অনুষ্ঠান হয় বা মেহমান হয় সেই ক্ষেত্রে ঠিক আছে, এখন তো আমরাই না, তা অবশ্য ঠিক আছে, এই জন্য দেই। এখন তো আমরাই নিজেরাই খাবো। হ্যাঁ, এই জন্য আর বেরেস্তা দেই নাই। ও আচ্ছা আচ্ছা, যাক এখন তাইলে ওই এইটার ভিতরে কি রাখছো, এইটা কি দেখান যাবে? ওটার অবশ্যই দেখানো যাবে, যাবে না কেন? ওটার ভিতরে খাজানা। এই খাজানাটা দেখার জন্যই তো অপেক্ষায় আছি। কি এমন খাজানাটা ওখানে লুকাই রাখছো, একটু দেখাও। খাজানা রাখছি, খাজানা দি পোলার সাথে খাজানা খাওয়া। তাহলে এবার একটু খাজানাটা খোলো দেখি। এই যে তোমার খাজানা। ও বাবা, এটা কি? গরুর মাংস, গরুর গোশত। যাক আজকে তাইলে গরুর গোশত রান্না করছো, বুঝতে পারছো? না ঠিক আছে। রান্না আমি আবার রান্নাটা করলাম, রান্না কেমন হয়েছে বলতে পারি না। না দেখতে তো মনে হয় যে রান্না খুব ভালো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, খাইলে পরে বুঝতে পারবা। খাওয়ার পরে বোঝা যাবে যে রান্নার স্বাদ কিরকম হয়েছে, কেমন হয়েছে। হ্যাঁ, স্বাদ কি ভরপুর হয়েছে না ভরপুর হয় নাই। রান্না কখনো বউদের খারাপ হয় না, কারোর রান্নাই খারাপ হয় না। কেউ চায় না যে আমি রান্না খারাপ বানাই, ঠিক আছে? কেউ চায় না, এত কষ্ট করে কেউ খারাপ রান্না করে বলো? না তা তো অবশ্যই, তাহলে সবাই সবার দিক থেকে বেস্ট, যে যেভাবে রান্না করে ওইভাবেই সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করে। এইটাই, কখনোই কেউ চায় না খারাপ রান্না। ঠিক আছে, তাইলে এবার আমাদেরকে পরিবেশন করাও। হ্যাঁ, এই তো ক্ষুধায় পেট চোচো করতেছে। আর আজকে তো আর একটু বেশি করবে গরুর মাংস তো। হ্যাঁ ঠিক আছে তাইলে। হ্যাঁ আসো।